এরপর আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এরকম একটা প্রশ্ন বলে দিয়েছে এবং তাতে বলেছে এক্স ইস টু ওয়ার ভ্যালু বার করতে। তাহলে কি করে করব? এখানে 27 মানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব, এবং 81 মানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি করব? 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4y। তাহলে এই আগের অঙ্কগুলোর মতো নিচেরটা সেম, তো উপরেরটাকেও সেম করতে হবে। তাহলে 3x ইকুয়ালস টু 4y। তাহলে এখান থেকে কি করতে পারবো? x বাই y ইকুয়ালস টু 4/3। তাহলে সুতরাং x ইস টু y ইকুয়ালস টু 4:3। এটাই আমাদের আনসার। এবার আসছে এই টাইপের অঙ্কটাতে। এই অঙ্কের ক্ষেত্রে বলি, এখানে একটা ফর্মুলা ইউজড হয়েছে, আমি ফর্মুলাটা একটু মনে করে দিই। ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে 4ab-র ফর্মুলা। এটা মাথায় রাখতে হবে। এটা কার ফর্মুলা? এটা 4ab-র ফর্মুলা। তো এবার এই 4ab-র ফর্ম্যাটে এটা লিখবো। তাহলে এটা কি হবে? এখানেও দেখো এ, এটাকে মনে মনে এ ধরলে, এটাকে মনে মনে বি ধরলে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা 4 ইন্টু a ইন্টু বি। এ মানে কত? 5 টু দি পাওয়ার 5। আর বি কত? বি এখানে হচ্ছে 0.01। এই 0.01টাকে আমি ইকুয়ালস টু 5x লিখলাম। 0.01টাকে আমি কি করতে পারি? পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 নিয়ে আসতে পারি। এবার যদি আমি কাটি, 4 দিয়ে 4 25 100। তাহলে এখানে কি পড়ে থাকলো? দেখো 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই এই 25টাকে আমি লিখতে পারি 5 স্কোয়ার। মাথায় রাখতে হবে এটা কিন্তু 1 বাই আছে, মানে নিচে আছে, ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। তাহলে 5 টু দি পাওয়ার 5 নিচে যেহেতু আছে, এটা উপরে হয়ে গেলে হয়ে যাবে 5 টু দি পাওয়ার -2। এই পোর্শনটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। 5 -2, তাহলে এখানে কি হবে? আমি আবারও বলছি জিনিসটা, 5 টু দি পাওয়ার 2 থেকে -2 উপরে চলে আসলো, হয়ে যাওয়ার পর দুটোর মধ্যে যোগ হয়ে 5 - 2 হবে। 5 - 2 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে বলা যেতে পারে সুতরাং x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 3। 5 - 2 মানে 3, আর x ইকুয়ালস টু 3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার চলে আসছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা কি বলছে? 3 মানে 3 টু দি পাওয়ার 1 আমি লিখতে পারি। 27 মানে 3 টু দি পাওয়ার কিউব, আর সাথে x আছে। আর এটা মানে কত? 3 টু দি পাওয়ার স্কোয়ার, x প্লাস 4। তাহলে সেখানে আমি কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। নিচেরটা যেহেতু সেম, মাথার পাওয়ারটাও সেম হয়ে যাবে। 1 প্লাস 3x ইকুয়ালস টু 2x প্লাস 8। সেখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, 3x মাইনাস 2x, এটাকে এই পারে নিয়ে আসলাম। আর ডান দিকে গেছিল 8, একটাকে ওই পারে নিয়ে চলে গেলাম, 8 - 1। তাহলে এখান থেকে কত আসবে? x ইকুয়ালস টু 7। এটাই হবে আমাদের উত্তর। এবার আসি এই অঙ্কটাতে। এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা হবে, আমি প্রথমটাতে কিউব রুট হিসেবেই রাখলাম 1/64। 64 মানে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 6। কেন? 1 2 3 4 5 6 8 8 8 8 64। 64 মানে 2 টু দি পাওয়ার 6। এবার এর হোল টু দি পাওয়ার কত আছে? হাফ। তাহলে পরের লাইনে করতে পারি কি? কিউব রুটটাকে আমি বাইরেই রাখছি, এই হাফটা নিচে চলে আসবে। তাহলে 1/2 টু দি পাওয়ার 6 ইন্টু হাফ, কাটাকুটি হয়ে যাবে 3। তাহলে এটা কি হয়ে যাবে? কিউব রুট 1/2 টু দি পাওয়ার কিউব এলো। এবার এই কিউবটা উঠে গিয়ে কি হবে? 2 টু দি পাওয়ার -3। আর এই মাথার রুটটা উঠে গিয়ে কি হবে? 2 টু দি পাওয়ার -3 ইন্টু এটা 1/3 হয়ে যাবে। যেমন আমরা কি করতাম, যেমন আমরা √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ। তাহলে কিউব রুট হলে তাহলে তার কি ভ্যালু হবে? 2 টু দি পাওয়ার 1/3। এই পাওয়ারটা নিচে চলে আসবে। সিমিলারলি তাহলে এই যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা চলে আসলো নিচে, কেটে গেল। কি পড়ে রইল? 2 টু দি পাওয়ার -1। এখানটা কিন্তু গোলালে চলবে না। তো 2 টু দি পাওয়ার -1 মানে কত? আমরা বলতে পারি হাফ। 2 টু দি পাওয়ার -1 মানে হাফ। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে হাফ।
এবার হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক। 3 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার কিউব এবং 3 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার কিউব, এই দুটোর মধ্যে কে বড়? তাহলে প্রথমে আমরা ক্যালকুলেশন করে দেখি। 3 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার কিউব, আমরা যদি এই পোর্শনটুকু দেখি, কিউব টু দি পাওয়ার কিউব হলে কত হয়? সাপোজ যদি আমি 3 কিউব করি, 3 কিউব কত হয়? 3 কিউব হয় 27। তাহলে এই পোর্শনটাতে আমি কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 27। এবং এই ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে 3 টু দি পাওয়ার কিউবের হোল কিউব, এই ক্ষেত্রে আমি কি বলতে পারি? এই ক্ষেত্রে যদি আমি সাপোজ 3 টু দি পাওয়ার কিউবের হোল কিউব করি, তার মানে এই দুটো পরস্পর কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই দুটো পরস্পর গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার 9 হবে। তাহলে এই ক্ষেত্রে কে বড়? এই ক্ষেত্রে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 27 3 টু দি পাওয়ার 9 এর থেকে বড়। তাহলে আমি বলতে পারি, সুতরাং 3 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার কিউব ইজ গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার কিউব। এটাই উত্তর।